গত একদিন আগে যেই মানুষগুলো বাসে করে কুষ্টিয়া থেকে ঢাকায় রওনা হয়েছে, নববধূর মেহেদি রাঙা হাত এখনো চকচক করছে, নতুন জুতাগুলো এখনো তার পায়ে আছে। ছোট্ট সন্তান মাকে নিয়ে রওনা করেছে ঢাকার বাড়িতে। মা, কলিজার টুকরা মা, নিজের জীবনটা নিঃশেষ করে সন্তানের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে, এর নাম হলো মা। ওই একই গাড়িতে ছিল সব মানুষগুলো একত্রে রওনা করেছে। 2 মিনিট না, 1 মিনিট আগেও কি তারা জানতো যে 1 মিনিট পরেই তাদের জীবনের শেষ সময়, আর সময় নাই। এখনই আল্লাহকে বলতে হবে, এখনই ধৈর্য ধরতে হবে, এখনই আমাদের ফাইনাল করতে হবে পরকালীন জিন্দেগি। এই কথাটা কি মানুষ জানতো? মাউত ওয়াল হায়াত। এজন্য প্রিয় ভাইরা আমার, মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনেরা আমার, দিলের কান দিয়ে শুনতে হবে। এই দুনিয়ার জীবনটাকে শুধু খেলা তামাশা দিয়ে ভরপুর করে চললে চলবে না। এই দুনিয়ার জীবনটার একটা অর্থ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জীবন একমাত্র প্রাণী হিসাবে আমি রব্বুল আলামিন মানুষ এবং জিনের জীবন বানানোর বড় উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। অন্য প্রাণীগুলো আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু তাদেরকে সৃষ্টির রহস্য আল্লাহ স্পষ্ট করে বললেন না। তবে হ্যাঁ, যতটুকু পাওয়া যায়, মানুষ এবং জিন জাতির জন্য তারা খাদেম হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত। কিন্তু মানুষ এবং জিন জাতি আল্লাহর ইবাদত ছাড়া তাদের জীবন চালালে ওই জীবনের প্রশ্নের সম্মুখীন হবে, ওই জীবনটা ছেড়ে দেওয়া হবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে, নুরানি জবান দিয়ে জানায়, শোনো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, অবশ্যই প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, কেমন করে দায়িত্ব পালন করেছ। ওই দিন প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। যদি বাঁচতে হয় তাহলে দুনিয়ায় হিসাব নিকাশ করেই চলতে হয়। দুনিয়ার হিসাব যদি সেট না হয়ে যায় তাহলে বিপদ, অনেক বিপদ। দুনিয়াটাও অশান্তি, পরকালটা আরো বেশি অশান্তি। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের এই সমাজ ব্যবস্থার পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, মনে হচ্ছে দুনিয়া তো দুনিয়া, আর কোনো কিছু নাই, দুনিয়ার পরে আর কোনো চিন্তা নাই। যুবকদের চলন এমন যে কয়দিন দুনিয়াতে বাঁচবো, যখন 20 বছর হয়ে যাবে কয়দিন ঘোরাফেরা করব, আনন্দ ফুর্তি করব, দিন শেষ, সমাপ্ত, আর কোনো কাজ নাই। বৃদ্ধ বাবাজিরা মনে হয় দুনিয়া হলো এমন, চায়ের দোকানে আড্ডা দিব, একটু সিগারেট খাবো, বেড়াতে যাব, ঘুরবো ফিরবো, সময় শেষ। আবার কারো স্বপ্ন দেখে মনে হয় অট্টালিকা বানাবো, লন্ডন গিয়েছি, 5 কোটি টাকা দিয়ে বাড়ি না বানালে হয় নাকি, একটা বাড়ির মালিক অন্তত হওয়া লাগবে, এটার পিছনেই জীবন। আসলে বলেন তো, জীবনটা কার? জীবনটা কি? জীবনটা কিভাবে কাটানো দরকার, এই নিয়ে কারো কোনো টেনশন আর পেরেশানি আছে? আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা নিজেদেরকে অলি দাবি করে, নিজেদেরকে পীর দাবি করে। গতকালকে যেখানে মাহফিল করেছি সেখানে একটা দরবার, দরবারে জালালিয়া, নাম কি? আরো জোরে কর, লেখা দরবারে জালালিয়া। আমার গাড়িটা ওই জালালিয়া দরবারের সামনে রাইখা মাহফিল করছি। মোনাজাত দিয়ে আইসা দেখি দরবারে জালালিয়া থেকে গাজার গন্ধ আহে। কি আসে? হুজুর দেরি করেন, দেখবেন কর্তৃপক্ষ 5 মিনিট দেরি করছে। এই 5 মিনিটের মধ্যে শুরু হয়েছে ঢোলের বাড়ি। কিসের বাড়ি? আরো জোরে বলেন, কিসের বাড়ি? হুজুর এইটা চলবে সারা রাত। ঢোলেও বাড়ি দেয়, আবার নাচনেও তাল দেয়, আবার গাজায় ধরেও টান দেয়। আল সাবরু আলাল মাসিয়া, ভালো করে বুঝেন। আচ্ছা বলেন, এটা অনেক বড় কথা। তাহলে মাঝে মাঝে আমাদের যেই নেতৃত্ব যারা আছেন, এই দেশের সম্পদ যারা লুণ্ঠন করে খায়, এটা হালাল না হারাম? আচ্ছা ওইটাও বাদ দিলাম। আপনার ঘরে আপনার বোন, বাবা মা বিয়ে দিয়ে চলে গেছে, বড় বোনের সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বোনের সম্পত্তিটা এখন আপনি লেখা দেন না। 10 বার হজ করছেন, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওই বোনের সম্পত্তিটা আপনার জন্য হালাল না হারাম? আসতে বলতেছেন কেন? দোকানদার দোকানদারি করে, ফল বিক্রেতা ফল বিক্রি করে, ফল বিক্রি করার সময় ওই বাটকারা যেটা দিয়ে মাপ যন্ত্র করে, ওইটার নিচে একটা লাগায় রাখছে 200, মাত্র 200 গ্রাম,
এবার সব মালের মধ্যে 200 গ্রাম করে কম দেয়, এটা হালাল না হারাম? এই যে আসসাবরু আলাল মাসিয়া, যত নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই সব নিষেধগুলো থেকে বেঁচে থাকার নাম আসসাবরু আলাল মাসিয়া। যে আল্লাহ যা নিষেধ করছেন তার ধারে কাছে আমি যাব না, এই যে ধৈর্য ধরলাম, আমার মন চাইতেছে। কি চাইতেছে? আরো জোরে বলেন, কি চাইতেছে? এই যে মনে করেন যে বন্ধুর ঘটনা শুনাইলাম যুবকের, ওর কত মন চাইছে, ও এত দূর থেকে গাড়ি দিয়ে যায়া ওই যে বিশ্বাসরে দেখে আসছে, কিয়ামতের দিন আল্লাহ কবে তুই বিশ্বাসের লগেই থাক। মুসিবত আছে না নাই? এই জন্য রব যা আদেশ করেন তার উপর ইস্তিকামত থাকা, রব যা নিষেধ করেন তার উপর ইস্তিকামত থাকা, এটা হলো ধৈর্য আর সবরের সর্বোত্তম পর্যায়। আর এটা যারা করে তারা হয়ে যায় ওলি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে গরিব রাখেন না, সমস্ত দুনিয়া তাদের কদমে ছুড়ে দেয়, তারা দুনিয়াকে লাথি মারে, দুনিয়া তাদের কদমে পড়ে, তারা দুনিয়াকে লাথি মারে, কারণ দুনিয়া তাদের দরকার নাই, তাদের দরকার প্রভুর ভালোবাসা আর প্রভুর মোহাব্বত। বলেন সুবহানাল্লাহ। القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله الذي أرسل بالهداية والقرآن بالبرهان. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر الزبان خلي برون أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحاضرين والغائبين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا زبان غلے محبت پرون اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জোরে জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই নিরালায় মোদের দরুদ শুনেন যে নবী ওই যে শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد لا إله إلا الله بر لا إله ভালো লাগে লা ইলাহা মজা লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বল মাফি কলবি গায়রুল্লাহ সবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাবনিয়া হাশিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত শামসুল উলামা আল্লামা সাহেব কাবলা ফুলতুর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সাহেব কাবলা বিশকুর রহমতুল্লাহি আলাইহি ও অত্র এলাকার সকল মুর্দিগানের ইরসালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত ২৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি
औलादे ओली अलहाज हजरत मौलाना अब्दुल्ला अल निज़ाम मशहुद माजिद बिस्कुटी साहेब मदजिल्लाहुल আলী, সম্মানিত প্রধান অতিথি, লক্ষ আলেমের উস্তাদ, আমার মাথার তাজ, বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত মুবাল্লিগ, অধ্যক্ষ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা মোহাম্মদ রুহুল আমিন আফসারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া সিহহাতিক নওয়ারাল্লাহু মারকাদাহ। আমন্ত্রিত সকল মেহমান, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করতেছিলেন প্রবীণ আলেমী দ্বীন, সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি হুজুর সাহেব মাদাজিল্লাহুল আলী। বিশেষ করে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ হযরত মাওলানা মুফতি আহসান উদ্দিন সাহেব এবং সকল মেহমান, এই মুহূর্তে মঞ্চ উপবিষ্ট বিজ্ঞজন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহম ও করম দিয়ে আজকের এই মোবারক মুতাবাররক মকবুল আয়োজনে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে জবান খুলে সেই মালিকের দরবার একবার কালিমাত শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম, তার চেয়েও আরো বেশি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দিয়ে সভাপতির আসনে আসীত করে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কার মরুময় প্রান্তরে মা আমিনার কোলে মরুদুলাল হিসাবে পৃথিবীর সকলের পথহারা মানুষগুলোর সর্বোত্তম পথ প্রদর্শক হিসাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যিনি শামসুল হিদায়া, যিনি বদরুদ্দুজা, হাবিবে খুদা, শাহনশাহে রিসালা, আখতাফে নবুওয়া, সৈয়দুল আলা ওয়াল ইল্লিঘীন, ইমামুল মুরসালিন, শাফিউল মুদ্দামিন, যিনি পরকালেও আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জবান খুলে সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন বলেই যাচাই বাছাই করে এই মানুষগুলো এখানে বসতে পেরেছি। এই এলাকায় মানুষের কমতি নাই, অর্থের কমতি নাই, বাড়ির কমতি নাই, লন্ডনী এদেরও কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব মানুষ ভালো কাজে আসতে পারে না। মানুষ অনেক হয়, কিন্তু সব মানুষ আমাদের সমাজে ভালোও না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১,০০০ কোটি মানুষের বসবাস এই পৃথিবীতে, সব মানুষকে ভালো মানুষ হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে পছন্দ করেন নাই। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেণীবিন্যাস করে দিয়েছেন। বর্তমানের এই আধুনিক যুগ ব্যবস্থায়, কম্পিউটার, টেলিস্কোপ, টেলিগ্রামের এই জমানায় আমরা যখন মিসাইলের আওয়াজগুলো শুনতে পাই, আমরা যখন সারা বিশ্বের তথ্য আমাদের হাতের মুঠোয় পেয়ে যাই, এই কঠিন বাস্তব সময়ে ইসলামকে বোঝা আর ইসলামকে ধারণ করা, লালন করা অন্য কিছুর মতো আগের মতো কঠিন নয়। কিন্তু তারপরেও শুধু মানুষ কেবলই বেহুশ,
চিনিল না তার আল্লাহকে, বুঝলো না তার প্রভুকে। এখানে যদি আজকে অন্য কোনো আয়োজন হতো তাহলে আমরা বিশাল মানুষের সমাগম দেখতাম। আজ আমি যখন আসতেছিলাম, একটি ছেলে তার বন্ধুকে বলতেছে, জানো ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। বলে কে এসেছিল? বলে বাংলাদেশের প্রসিদ্ধ নায়িকা। কয়েকবার বলেছে, যার কারণে আমি কথাটা রিপ্লাই করছি। গাড়ির আওয়াজে ওর বন্ধু বুঝতে ছিল না। ও আবারও বলল যে বাংলাদেশের প্রসিদ্ধ নায়িকা বিশ্বাস নামে একজন আছে না, আপনারা নাম জানেন কি নাম? অপু বিশ্বাস। এক এক করে 3 বার বললেন, বন্ধু জানো নাকি ওই অনুষ্ঠানে অপু বিশ্বাস আসছিল। ওই ছেলেটা কষ্ট করে টাকা দিয়ে ভাড়া দিয়ে সেখানে গেছে একটু অপু বিশ্বাসকে দেখতে। আমাদের এই সমাজ ব্যবস্থার প্রচলন এবং ধীরে ধীরে এর নষ্টর একটি চিত্র আমরা পাচ্ছি। যে সমাজ ব্যবস্থাগুলোতে মানুষ অথবা সন্তানেরা তার মুরব্বীদেরকে রেসপেক্ট করত, আজকে সেই সমাজ ব্যবস্থায় মুরব্বীদেরকে রেসপেক্ট না করে মুরব্বীদেরকে অপমান অপদস্থ করা হয়। বাস্তবতা আছে না নাই? তার মানে আদব আখলাকের বড় কমতি হওয়ার বড় একটা কারণেই আজকে সমাজ ব্যবস্থার একটা পচন ধরেছে। যদি যুব সমাজের দিকে তাকাই তাহলে না আছে তার চরিত্র, না আছে তার পবিত্র, না আছে তার কোনো মেন্টালিটি যে দিন এবং ধর্মকে নিয়ে, পরকালীন জীবনকে নিয়ে। মনে হচ্ছে শুধু এই জীবনটাই শেষ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু বলেন তো, আমাদের এই জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? এটা জোরে বলতে হবে, আছে না নাই? আর এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একেবারে স্ট্রিক্টলি যদি আপনাকে আমি বলি, তাহলে পরীক্ষা করার জন্য আর কোনো কারণ নাই। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ার মানুষ বেহুশ হওয়া যাবে না, পাগল হয়ে যাওয়া যাবে না, দুনিয়ার রং তামাশায় পড়ে পরকালের হায়াতকে ভুলে যাওয়া যাবে না, দুনিয়ার এই হায়াতকে খেল তামাশা মনে করা যাবে না। কারণ এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান এই দুনিয়ার মধ্যে আমার কোন বান্দাটা একমাত্র ভালো কাজে যুক্ত থাকে, কোন বান্দাটা শুধুমাত্র আমি রবের কথা মতো চলে, কোন বান্দাটার চিন্তা করো আমি রব্বুল আলামিন যা আদেশ করেছি আর যা নিষেধ করে দিয়েছি, আমার এই আদেশ আর নিষেধের মধ্যে থেকে জীবনটা পরিচালনা করে। আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান এই বান্দাগুলো কারা। দেখতে চায় মানুষ তো সবাই, কেন দেখতে চান আরেকটু যদি বলুন তাহলে? আহসান আমালা, এটার কারণ আল্লাহ রব্বুল আলামিন আগে বর্ণনা করতেছেন। হায়াত এবং জীবন আমি রব্বুল আলামিন দিয়েছি। একটু জবান খুলে আওয়াজ করে বলতে হবে, আমাদের এই জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, জীবন দিয়েছেন কে? আল্লাহ। হায়াত এবং জীবন একই অর্থ। হায়াতের যেই কথা জীবন দিয়ে তাকে বোঝানো হয়, দুনিয়ার এই হায়াত তথা দুনিয়ার এই জীবন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আবার এই জীবনটাকে যিনি নিঃশেষ করে নিবেন, যিনি এই জীবনটা থেকে আমাদেরকে বিদায় ঘটাবেন, তার কাছে আমাদেরকে নিয়ে যাবেন, একটু জবান খুলে বলতে হবে তিনি কে? হায়াতা ওয়াল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মরণ আর এই জীবনের যে একটা খেলা, এটা কিন্তু পরীক্ষার জন্য। আচ্ছা বলুন তো, গত একদিন আগে যেই মানুষগুলো বাসে করে কুষ্টিয়া থেকে ঢাকায় রওনা হয়েছে, নববধূর মেহেদি রাঙা হাত এখনো চকচক করছে, নতুন জুতাগুলো এখনো তার পায়ে আছে, ছোট্ট সন্তান মাকে নিয়ে রওনা করেছে ঢাকার বাড়িতে। মা, কলিজার টুকরা মা, নিজের জীবনটা নিঃশেষ করে সন্তানের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে, এর নাম হলো মা। ওই একই গাড়িতে ছিল সব মানুষগুলো একত্রে রওনা করেছে।
2 মিনিট না, 1 মিনিট আগেও কি তারা জানতো যে 1 মিনিট পরেই তাদের জীবনের শেষ সময়, আর সময় নাই, এখনই আল্লাহকে বলতে হবে, এখনই ধৈর্য ধরতে হবে, এখনই আমাদের ফাইনাল করতে হবে পরকালীন জিন্দেগি। এই কথাটা কি মানুষ জানতো? মাউত ওয়াল হায়াত। এজন্য প্রিয় ভাইরা আমার, মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনেরা আমার, দিলের কান দিয়ে শুনতে হবে। এই দুনিয়ার জীবনটাকে শুধু খেলা তামাশা দিয়ে ভরপুর করে চললে চলবে না। এই দুনিয়ার জীবনটার একটা অর্থ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জীবন একমাত্র প্রাণী হিসাবে আমি রব্বুল আলামিন মানুষ এবং জিনের জীবন বানানোর বড় উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। অন্য প্রাণীগুলো আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু তাদেরকে সৃষ্টির রহস্য আল্লাহ স্পষ্ট করে বললেন না। তবে হ্যাঁ, যতটুকু পাওয়া যায় মানুষ এবং জিন জাতির জন্য তারা খাদেম হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত। কিন্তু মানুষ এবং জিন জাতি আল্লাহর ইবাদত ছাড়া তাদের জীবন চালালে ওই জীবনের প্রশ্নের সম্মুখীন হবে, ওই জীবনটা ছেড়ে দেওয়া হবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে, নুরানি জবান দিয়ে জানায়, শোনো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, অবশ্যই প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, কেমন করে দায়িত্ব পালন করেছ। ওই দিন প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। যদি বাঁচতে হয় তাহলে দুনিয়ায় হিসাব নিকাশ করেই চলতে হয়। দুনিয়ার হিসাব যদি সেট না হয়ে যায় তাহলে বিপদ, অনেক বিপদ। দুনিয়াটাও অশান্তি, পরকালটা আরো বেশি অশান্তি। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের এই সমাজ ব্যবস্থার পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, মনে হচ্ছে দুনিয়া তো দুনিয়া, আর কোনো কিছু নাই, দুনিয়ার পরে আর কোনো চিন্তা নাই। যুবকদের চলন এমন যে কয়দিন দুনিয়াতে বাঁচবো, যখন 20 বছর হয়ে যাবে কয়দিন ঘোরাফেরা করব, আনন্দ ফুর্তি করব, দিন শেষ, সমাপ্ত, আর কোনো কাজ নাই। বৃদ্ধ বাবাজিরা মনে হয় দুনিয়া হলো এমন, চায়ের দোকানে আড্ডা দিব, একটু সিগারেট খাবো, বেড়াতে যাব, ঘুরবো ফিরবো, সময় শেষ। আবার কারো স্বপ্ন দেখে মনে হয় অট্টালিকা বানাবো, লন্ডন গিয়েছি, 5 কোটি টাকা দিয়ে বাড়ি না বানালে হয় নাকি, একটা বাড়ির মালিক অন্তত হওয়া লাগবে, এটার পিছনেই জীবন। আসলে বলেন তো, জীবনটা কার? জীবনটা কি? জীবনটা কিভাবে কাটানো দরকার, এই নিয়ে কারো কোনো টেনশন আর পেরেশানি আছে আমাদের? কিন্তু এমন একটা জিনিসকে নিয়ে এত হামতাম যার কোনো গ্যারান্টি আছে নাকি? 1 সেকেন্ড গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ? সম্মানিত ভাইরা আমার, এজন্য এখনো যারা আমরা প্যান্ডেলে বসতে পারি নাই, সকলের পায়ে ধরে বলবো, হয়তো জীবনের জন্য আপনার এই দিনটা অনেক বড় কাজে লাগবে। আপনার জীবনে একটা পরিবর্তন এখান থেকে হয়তো আসতে পারে। এজন্য আশেপাশে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে অল্প সময় আমরা কোরআন থেকে শুনবো। আমার পরে আমাদের উস্তাদদের উস্তাদ, যিনি আমার দাদা উস্তাদ, সারসিনা মাদ্রাসার অধ্যক্ষ, অনেক বড় আলেমে দ্বীন, তিনি আলোচনা করবেন। আমি হুজুরের আগে নাতি হিসাবে একটু দোয়া নিতে বসেছি। মুখতাসার আমি একটি সাবজেক্টের উপরে কথা বলার নিয়ত করেছি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়। আপনারা কারা কারা না শুনে চলে যাবেন তারা একটু আমার হাত দেখান। আচ্ছা আচ্ছা, একজন পাওয়া গেছে যিনি চলে যাবেন, সে বুঝে নাই উনি কথা। আপনারা সবাই থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, যে ভাইরা আছেন সামনে আগায় বসেন, মজলিসের আদব রক্ষা করে বসেন, ফাঁকা না রেখে বসেন। একটু জিকিরের সাথে লা ইলাহা, আপনি আগে বসেন ইনশাআল্লাহ, বাকি আসার দায়িত্ব আল্লাহ তাআলা লোক পাঠাবেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত আলোচনা শুনবো ধৈর্যের উপরে।
জীবনের এই চলনের পথে, উত্থান এবং উন্নতি এবং অবনতির পথে, আনন্দ এবং কান্নার পথে, এটা অনেক বড় একটা সম্পদ। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ বেঁচে থাকে না যিনি সব সময় সুখে থাকেন, বরং আমাদের জীবনটা হলো সুখ আর দুঃখ দিয়ে মিশ্রিত। আল্লাহু আকবার পড়ুন। এবং এই সুখ আর দুঃখের সবচেয়ে বড় ভাগীদার হলো আম্বিয়ায়ে কেরাম। এই জন্য হাদিসে আসছে, আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা কাজা সুম্মা কাজা। সবচেয়ে বড় বড় বিপদগুলো নবীদের উপর আসছে। তাহলে তারা সবচেয়ে বড় ধৈর্যশীল ছিলেন, যার কারণে তাদের উপর বিপদ আসার পরেও তারা বিচলিত হন নাই, পেরেশান হন নাই। এজন্য সংক্ষেপে যদি ধৈর্যের অর্থ আমরা জানতে চাই, ধৈর্য বলতে কি বুঝায়, এক নম্বর অর্থ হলো আল হাবাস। কয়েদি, কয়েদি চিনেন? জেলখানায় আবদ্ধ করে তাকে কয়েদি বলা হয়। কয়েদি কি নিজের মতো কাজ করে নাকি জেলখানার আইন কানুন মেনে কাজ করে বলেন তো? তার মানে চাইলেও নিজের মতো চলতে পারে। খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু ধৈর্যের একটা বড় অর্থ এটা। আর একটা হলো আল মানা, বাধাগ্রস্ত করা, নিষেধ করা, ব্রেক দেওয়া, বাধা দিয়ে তাকে থামিয়ে দেওয়া। সংক্ষেপে এই দুইটা অর্থের মূল অর্থ হলো, যদি পারিভাষিকভাবে আমরা একটু দেখি যে আসলে, তাহলে ধৈর্যটা হলো হাবসুন নাফসি আলা মা ইউরদুল্লাহ, এমন কিছুর উপর নিজের নফসকে নিয়ন্ত্রণ করা যেটা আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, করুণার বিপদ দিয়েছে কে? আরো জোরে বলতে হবে। ধৈর্য ধরতে হয়েছে কার কাছে? উপায় ছিল কোনো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বড় বড় পণ্ডিত, কেউ বাঁচানোর সুযোগ ছিল? সন্তানকে বলছে দূরে যাও। কিন্তু ধৈর্য ধরা ছাড়া উপায়, ওষুধ খায় অসুস্থ হওয়ার কোনো সুযোগ। এই যে ধৈর্য বলে আল্লাহর মর্জির উপর। এজন্য শরীর আমার, কিন্তু অসুস্থ দিয়ে দেয় কে? ইচ্ছা করলেও জোর খাটায় অসুস্থ আর রাখবো না এটা বলে ভালাই দিতে পারবেন? মনে করেন কারো কিডনি প্রবলেম হয়ে গেছে, এখন সে রাগ করে বলতেছে আমি কিডনি রাখবো না। কেন? সমস্যা হলো, বাঁচবে। তাহলে প্রবলেম নিয়ে অবস্থান করা, সুবহানাল্লাহ পড়েন, মানে কি? আবদ্ধ হয়ে গেল না নফসটাকে এমন জিনিসের উপর আবদ্ধ করা যেই জিনিসটা আল্লাহ চায়, এবং এমন নিষেধ থেকে আবদ্ধ করা যেই নিষেধটা আল্লাহ চায়। তার মানে হলো আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, সিদ্ধান্ত, ডিসিশন, অভিভাবক যিনি, যার মতো করে চলা দরকার তিনি কে? আর ওনার মতো করে যদি চলি তখন আমি একজন ধৈর্যশীল মানুষ, ইমানদার। এজন্য ইমানদারের কোনো পেরেশানি নাই। ব্যাপক অর্থে তিনটা বিষয়কে ইনক্লুড করা হয়েছে, যে তিনটা বিষয়ের মধ্যে এটা সীমাবদ্ধ। এক নাম্বার আস-সাবরু আলা তাআ। এজন্য সবরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ ভাই বলুন? আরো জোরে বলতে হবে, কয় ভাগ? এক ভাগ হলো আস-সাবরু আলা তাআ, দ্বিতীয় নাম্বার প্রকার হলো আস-সাবরু আলাল মাসিয়া, তৃতীয় নাম্বার প্রকার হলো আস-সাবরু আলাল বালা। এক নাম্বার ধৈর্য ধারণ করা ওই বিষয়ের উপর যেটা আল্লাহর সিদ্ধান্ত। মন চাইতেছে না ফজর নামাজ পড়তে, কত কষ্ট উজু করতে শীতের দিন, কিন্তু সিদ্ধান্ত কার? আরেকটু জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? এই যে গত কয়েকদিন আগে আপনারা রমজানে তারাবির নামাজ পড়েছেন, কি আর বলবো, খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বিবারিয়া বানসারামপুরে। তো কালকে আমার খুব কাছের একজন মানুষ, আমার মাদ্রাসার কেসিয়ার হাসান ভাই, আমাকে একটা ভিডিও দেখালেন। হুজুর, এই উনি কি বলতেছে শুনেন। আমি বললাম কি? তো লোকটা দাঁড়িয়ে আছে দেখলাম, আর টুপি একটা পরছে। উনি বলতেছে তারাবি নামাজ অর্থ হলো বিশ্রাম নেওয়া। তো তারাবি নামাজ বিশ্রাম নেওয়া, আমগো দেশের হুজুররা নামাজ পড়ে কি জন্য? বিশ্রাম অর্থ তো ঘুমিয়ে থাকা। তার মানে ইফতারি করবে পরে ঘুমাবে। কি বলেন এইটা? এই গাঁজাখোর অ্যানালাইসিস করার মতো এমন কত ব্যক্তি যে আমাদের দেশে আছে। এটার নাম আস-সাবরু আলা তাআ নয়, বরং তারাবিহ। as-সালাত তারাবিহ শব্দের অর্থ স্বাভাবিকভাবে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা। রমজানে এই যে দাঁড়ায় দাঁড়ায় কত কষ্ট করছেন, একটু রেস্ট নিয়ে। নিয়ম হলো আমাদের দেশে যদিও 5G গতিতে তারাবি পড়ে, এটা ঠিক না, একটু স্লো করে 4 রাকাত পড়ছে, একটু নিয়ম, রেস্ট নেওয়া, ধৈর্য ধরে একটু পানি খাওয়া, এরপরে আবার শুরু করা। এটা হলো সালাতুত তারাবি। এই যে কষ্ট করে সারাদিন না খায়া থাকা, রাত্রে রোজা রাখা, আপন হালাল স্ত্রীর কাছে না যাওয়া,
এটার নাম হলো সবরের একটা ধরন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, as-sabru ala at-ta'at, এই ধৈর্যটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে, হাদিস বললাম এই জন্য, হাদিসটাও হলো খবরে ওয়াহিদ, শুধুমাত্র কোরআন দিয়ে মানুষের জীবন চলে না, কোরআনের সাথে ব্যাখ্যা লাগে, আবার ব্যাখ্যার মধ্যে হাদিস, আর হাদিসের মধ্যে প্রকার আছে হাদিসে কুদসি, যেটা আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের সকল ভাষ্য, শুধু ভাষাটা হলো রাসূলুল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেয় শুধু কোরআনের কথা নয়, বরঞ্চ হাদিসের যিনি ধারক আর বাহক, আপনার আমার প্রিয় নবী, নূর নবী, কায়নাতের সরদার, সরকারে দু জাহান, নূরে মুজাসসাম, হাবিবি কিবরিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবগুলো আদেশ আর নিষেধকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে আয়াত নাজিল করে দিলেন। জানান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষ শোনো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলবেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমরা তাকে আঁকড়ে ধরো। এই যে as-sabru ala at-ta'ah, আল্লাহর আদেশ হলো রাসূলুল্লাহ যা বলবেন, কোরআন থেকে বলবেন এটাও মানতে হবে, রাসূলুল্লাহ হাদিস বলবেন সেটাও মানতে হবে। তথা আমাদের জীবনের প্রত্যেকটি অধ্যায়ে 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি আদেশ যেটা শরীয়তি ভাবে ধার্মিকতার সাথে ধর্মের মধ্যে লিপিবদ্ধ আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওইটা যে মানা, এই মানার নামটা হলো একটা ধৈর্য, আর এই ধৈর্যের প্রকারটা হলো as-sabru ala at-ta'ah। এমন ধৈর্য যেটা আল্লাহ তাআলার মর্জির উপর ধৈর্য ধারণ করতে হয়, নিজের মর্জির উপর পরিচালনা করা যায় না। মন চাইলো আমি নামাজ ছেড়ে দিলাম, হবে না। মন চাইলো আমি হারাম খেলাম, হবে না। মন চাইলো আমি জিনায় লিপ্ত হলাম, হবে না। মন চাইলো আমি আমার বোনের হক দিলাম না, হবে না। মন চাইলো আমি ব্যবসার মধ্যে বেজাল দিলাম, হবে না। মন চাইলো আমি একটু ওজনে কম দিলাম, এটা হবে না। আল্লাহু আকবার বলেন। এটাও কিন্তু একটা কঠিন ধৈর্য, যে আমার মনকে আমি আল্লাহ তাআলার আদেশ আর নিষেধের উপর প্রায়োরিটি দেওয়া, এই সবরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর লাজিম করে দিয়েছে। ইভেন কি নবী এবং আম্বিয়ায়ে কেরাম যারা আছেন তাদের উপর এটা আবশ্যক ছিল, নির্দিষ্ট কর্মের মধ্যে দাওয়াত দিতে হবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আসছে সব নবী এবং রাসূলের একটা দাওয়াতের মিশন ছিল, আল্লাহ এক, এটার উপর বলো। এবং রাসূল এবং নবীদেরকে আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশ তারা পরিপূর্ণতার সাথে মানতেন। এটাই হলো ধৈর্যের 1 নম্বর প্রকার, as-sabru ala at-ta'ah। যদি এটা কেউ দেখাতে পারে তাহলে তার জন্য পুরস্কার কার কাছে বলেন? আরেকটু জোরে বলতে হবে, কার কাছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার মানুষ শোনো, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা চির অবিচল থাকবে, বিচলিত হয়ে যাবে না, বিপদে মুসিবতে পেরেশান হবে না, আবার আল্লাহ তাআলার আদেশগুলো পালন করার ক্ষেত্রে কোনো বিচলিত হবে না, পাগল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, শুনো ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও হাবিবে কিবরিয়ার উম্মতেরা, কিয়ামতের দিন তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষে, আমি রব্বুল আলামিনের কাছে এমন পুরস্কার, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে পুরস্কারের কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই, বেগাইরে হিসাব। তার যা দরকার সব কিছুর আঞ্জাম যিনি করে দিবেন। জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই ধৈর্য ধারণ করা জীবনে বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে জানায় দিচ্ছেন, বান্দা শোনো, 2 নম্বরে ধৈর্যের প্রকার, সংক্ষেপে এটা আগে বলছি, এরপরে এর সাথে আমি আপনাদেরকে শোনাবো। আর মধ্যে উদাহরণ টানবো। 2 নম্বরে প্রকার হলো as-sabru আলাল মাসিয়া, এমন কাজের মধ্যে ধৈর্য ধরা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে, যেটার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই,
হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, বরং নিষেধ করেছেন। আল্লাহ তাআলাও নিষেধ করেছেন, নবীজিও নিষেধ করেছেন। একটু জবান খুলে জোরে বলতে হবে, মদ খাওয়া হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? তাহলে সিদ্ধি খাওয়া হালাল না হারাম? আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা নিজেদেরকে অলি দাবি করে, নিজেদেরকে পীর দাবি করে। গতকালকে যেখানে মাহফিল করেছি সেখানে একটা দরবার, দরবারে জালালিয়া, নাম কি? আরো জোরে কর, লেখা দরবারে জালালিয়া। আমার গাড়িটা ওই জালালিয়া দরবারের সামনে রাইখা মাহফিল করছি। মোনাজাত দিয়ে আইসা দেখি দরবারে জালালিয়া থেকে গাজার গন্ধ আহে। কি আসে? হুজুর দেরি করেন, দেখবেন কর্তৃপক্ষ 5 মিনিট দেরি করছে। এই 5 মিনিটের মধ্যে শুরু হয়েছে ঢোলের বাড়ি। কিসের বাড়ি? আরো জোরে বলেন, কিসের বাড়ি? হুজুর এইটা চলবে সারা রাত। ঢোলেও বাড়ি দেয়, আবার নাচনেও তাল দেয়, আবার গাজায় ধরেও টান দেয়। আল সবরু আলাল মাসিয়া, ভালো করে বুঝেন। আচ্ছা বলেন, এটা অনেক বড় কথা। তাহলে মাঝে মাঝে আমাদের যেই নেতৃত্ব যারা আছেন, এই দেশের সম্পদ যারা লুণ্ঠন করে খায়, এটা হালাল না হারাম? আচ্ছা ওইটাও বাদ দিলাম। আপনার ঘরে আপনার বোন, বাবা মা বিয়ে দিয়ে চলে গেছে, বড় বোনের সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বোনের সম্পত্তিটা এখন আপনি লেখা দেন না। 10 বার হজ করছেন, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওই বোনের সম্পত্তিটা আপনার জন্য হালাল না হারাম? আসতে বলতেছেন কেন? দোকানদার দোকানদারি করে, ফল বিক্রেতা ফল বিক্রি করে, ফল বিক্রি করার সময় ওই বাটকারা যেটা দিয়ে মাপ যন্ত্র করে, ওইটার নিচে একটা লাগায় রাখছে 200, মাত্র 200 গ্রাম। এবার সব মালের মধ্যে 200 গ্রাম করে কম দেয়, এটা হালাল না হারাম? এই যে আসসাবরু আলাল মাসিয়া, যত নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই সব নিষেধগুলো থেকে বেঁচে থাকার নাম আসসাবরু আলাল মাসিয়া। যে আল্লাহ যা নিষেধ করছেন তার ধারে কাছে আমি যাব না। এই যে ধৈর্য ধরলাম, আমার মন চাইতেছে। কি চাইতেছে? আরো জোরে বলেন, কি চাইতেছে? এই যে মনে করেন যে বন্ধুর ঘটনা শুনাইলাম যুবকের, ওর কত মন চাইছে, ও এত দূর থেকে গাড়ি দিয়ে যায়া ওই যে বিশ্বাস রে দেখে আসছে। কিয়ামতের দিন আল্লাহ কবে তুই বিশ্বাসের লগেই থাক। মুসিবত আছে না নাই? এই জন্য রব যা আদেশ করেন তার উপর ইস্তিকামত থাকা, রব যা নিষেধ করেন তার উপর ইস্তিকামত থাকা, এটা হলো ধৈর্য আর সবরের সর্বোত্তম পর্যায়। আর এটা যারা করে তারা হয়ে যায় ওলি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে গরিব রাখেন না, সমস্ত দুনিয়া তাদের কদমে ছুড়ে দেয়। তারা দুনিয়াকে লাথি মারে, দুনিয়া তাদের কদমে পড়ে, তারা দুনিয়াকে লাথি মারে, কারণ দুনিয়া তাদের দরকার নাই। তাদের দরকার প্রভুর ভালোবাসা আর প্রভুর মোহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এগুলো আমরা বুঝি না এবং মানার চেষ্টাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, শোনো, 3 নম্বর সবর হলো আসসাবরু আলাল বালা। 2টার মধ্যে আমি বললাম, এই 2টার উদাহরণ আমি সামনে দেব। আমার ভাইরা, 3 নম্বর হলো মুসিবতের সময় খাসভাবে ধৈর্য ধারণ করা। একটু ভালো করে বুঝবেন, আগেরটা গেছে আসে আদেশ আর পরেরটা গেছে নিষেধ। 3 নাম্বারটা হলো বিপদের সময় ধৈর্য দ্বারা। এটা একটু আলাদাভাবে করলেন, চাইলে এটা আলাদা না হয়ে একসাথে হতে পারত। আদেশ আর নিষেধের মধ্যে ঢুকানো যাইতো, কিন্তু আলাদা করার একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কারণ বর্ণনা করছেন, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো বান্দা, তোমাদের পরীক্ষা হবে। শুরুতে বলেছিলাম জীবন মানে হলো পরীক্ষা। জীবনের অর্থ হলো পরীক্ষা, হায়াতের অর্থ হলো পরীক্ষা। এই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরীক্ষার জন্য, আবার মরণটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। এবার রব ডেকে ডেকে বলতেছেন 3 নম্বরের সবরের ক্ষেত্রে, আসসাবরু আলাল বালা,
মুসিবত আসবে, বিপদ আসবে, তবে বান্দারা শুনে রাখো এই বিপদগুলো তোমাদেরকে পরীক্ষা করার জন্য দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এক নম্বরে তোমাদেরকে বিপদ দেওয়া হবে ভয় দিয়ে। আমার প্রিয় ভাইরা, এই যে এখন ইরানের মুসলমান ভাইরা, ছোট্ট ছোট্ট বালকেরা, ইরানের মুসলমানগুলো ঈদের নামাজটা পড়েছে খালি মাঠের মধ্যে, জানে হয়তো আমেরিকার বোমাটা এখনই পড়বে, কিন্তু ভয় থাকার পরেও নামাজে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো মারা গেল, ভয় আছে, তারপরে মসজিদে আজান দিয়ে ঢুকেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, তারপরেও জানে নামাজের মধ্যে হয়তো মিসাইলের আঘাতে জীবনটা চলে যাবে। এই ভয় থাকার পরেও ওই বান্দাগুলো নামাজ ছেড়ে দেয় নাই। জীবনের ভয় আছে, আমাদের জীবনেও এমন অনেক ভয় আছে যে ভয়কে ওভারকাম করেই দুনিয়ার মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে নবীর গুণগান আর এই দিনকে প্রতিষ্ঠা করতে যায়া আমাদের হাবার আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহি আলাইহি জগন্নাথপুরে নিজের শরীরের রক্ত ঝরিয়েছে, কিন্তু বলেন তো একবারও কি পিছপা হয়েছে যে নবীর গুণগান আর করা দরকার নাই, কোরআনের তেলাওয়াত আর করা দরকার নাই, এরকম হয়েছে? বরঞ্চ জীবনের ভয় থেকে আরো বেশি হয়। শরীরের রক্ত ঝরেছে, জীবনের উপর হুমকি এসেছে, তারপর দীপ্ত কণ্ঠে বলেছে যে আমার রাসূলকে আমি ছাড়তে রাজি না, কোরআনকে আমি ছাড়তে রাজি না, এই ওলিদের পথ আর মত এটা ছাড়তে রাজি না। বলে জীবনের ভয় থাকার পরেও এই যে সংগ্রাম করে যাওয়া, এই যে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখা, এইটা ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া। বলেন আল্লাহু আকবার। বিপদ আছে কিন্তু ভয় না, মুসিবত আছে কিন্তু ভয় করে না। as-sabru আলাল বালা, আল্লাহ তাআলা বিপদ দিয়েছে। এবার একটু ভাইরা আমার, আপনার শুনতেছে, বুঝতেছেন কথা? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। একটু জমে বসতে হবে, আরো যারা বাইরে আছেন তারা চলে আসবেন, হুজুর চলে আসবে। আমি কিন্তু আমার মূল আলোচনায় ঢুকে গিয়েছি, এখন যদি কারো খেয়াল না থাকে তাহলে কিন্তু বুঝবেন না, ছুটে যাবে আমার ভাইরা। তাহলে আমার কথা এতটুকু বুঝে থাকলে বলেন তো ধৈর্য কয় প্রকার বলেছি? সবাই বলেন কয় প্রকার? ওয়াজ তো খালি শুনলেন আর কান দিয়ে বের করে দিলেন। আমি তো প্রায় বলি, দুই বন্ধু সব ওয়াজে যায়, এক বন্ধু একদিন যেতে পারে নাই, পরে ওয়াজের পরের দিন যেই বন্ধু গিয়েছে তাকে জিজ্ঞাসা করতেছে, দোস্ত কালকে তো আমি ওয়াজে যাইতে পারি নাই, তুমি তো গেছো, কালকের ওয়াজটা কি হয়েছে? হ্যাঁ খুব চমৎকার ওয়াজ হয়েছে। তো বন্ধু আবার জিজ্ঞাসা করতেছে, এত চমৎকার ওয়াজ, ওয়াজটা কি বলো না? আর বলো না, কণ্ঠ নেই হুজুরের, এত সুন্দর। বন্ধু আবার জিজ্ঞাসা করতেছে, এত সুন্দর কণ্ঠওয়ালা হুজুর আসছে, এত ভালো ওয়াজ, ওয়াজ বলো না বেটা। বেটা ওয়াজটা কইতে পারলে তো কইয়াই দিত। বুঝেন নাই যে ওয়াজ কি করছে এটা বলতে পারলে তো বলেই দিতাম। তার মানে ওয়াজ শুনছে ডান কানে, বের করছে বাম কানে, এটা যেন না হয়ে যায়। তাহলে সবর কয় প্রকার বললাম? এক নাম্বার হলো আল্লাহ যা আদেশ করেছে এটার উপর নিজের মনের বিরুদ্ধে যায়া পালন করা, এক নাম্বার সবর। দুই নাম্বার আল্লাহ যা নিষেধ করেছে ওইটা থেকে নিজেকে বিরত রাখা, নিজে ইস্তেকামত থাকা, দুই নাম্বার সবর। তিন নাম্বার মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। এক নাম্বার মুসিবত নিজের জীবনের ভয়। এবার একটু ভালো করে খেয়াল করুন সম্মানিত প্রিয় ভাইরা আমার, জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। একেবারে হযরতে আদম থেকে শুরু করে বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের উপর বিপদ এসেছে। শুধু বিপদ নয়, এমন কোন নবী রাসূল ছিলেন না যেই নবী রাসূলের জীবনের উপরে ভয় আসে নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য একটু যদি খোঁজেন আপনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালক, বাবা মা পরিবার পরিজন সবাই তার বিরোধী, কিন্তু পয়গম্বর ইব্রাহিম এক আল্লাহর আদেশ আর আল্লাহকে খুঁজতে গিয়ে সবকে ছেড়ে দিয়েছেন। এবার তার সম্প্রদায় তার উপর আক্রমণ করবেন, নমরুদ তাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের ভয় থাকার পরেও সত্য কথা, সত্যের বাণী
আর ঈমানের ঝান্ডা তাওহীদের বাণীকে প্রচার বন্ধ করে দেন নাই, বরঞ্চ সব জায়গায় যেই কথাটা তিনি বারবার বলেছেন, ইন্নী আনা মিনাল মুশরিকিন। তোমরা যেমন মূর্তির পূজা করো, তোমরা যেমন মানুষের দাসত্ব করো, তোমরা যেমন গাছের পূজা করো, তোমরা যেমন চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, আমি ইব্রাহিম করতে পারি না। কারণ আমি যার গোলামি করি তিনি একজন, তিনি কোনো দ্বিতীয় হয় না, তার কোনো শরীক হতে পারে না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, নমরুদ তার বিরুদ্ধে হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলাবে। নমরুদকে পরামর্শ দেওয়া হলো, ইবলিস শয়তান, তাকে যদি এমন করে না মারেন তাহলে মানতে পারবেন না। আমার ভাইরা, দীর্ঘ কথা, কিতাবের মধ্যে লেখে, তাফসীরের কিতাবের মধ্যে হাদিসের বর্ণনা, নমরুদ বিশাল আকার করে একটা শুল বানালো, ইব্রাহিমকে ওই যার মধ্যে বাঁধা হলো, এমন করে দূর থেকে যেন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেমন জানি দেখবেন গ্রামের মধ্যে মাঝে মাঝে বসি রাখা হয়, অথবা আমাদের কুমিল্লার ভাষা তথা আমার জন্ম চাঁদপুর, চাঁদপুরের ভাষায় সেটাকে বলা হয় চাই, আবার সেটাকে বিক্রমপুরের ভাষায় বলা হয় মাছ ধরার জন্য ভেসাল। এই ভেসালের সিকিউরিটি থাকে গোড়ায়, আর আগায় ছোট্ট একটা জালের মতো থাকে চারকোনাচ্ছা, বড় একটা বাঁশ আছে না, বাঁশের আগায় সুন্দর করে একটা জাল, আর বাঁশের গোড়াটা থাকে একেবারে জমিনে। তো এই আগাটা পানির মধ্যে দেয়, আর গোড়া দিয়ে উপরে চাপ দিলে ওইটা উঠে যায়, মাছ আটকিয়ে যায়। তো ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য এরকম একটা চরকা বানালো, যেটা জমিনের একেবারে কিনারা থেকে, ওই কূপের কিনারা থেকে সেটা দিয়ে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবারে মাঝখানে ফালানো যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার আধুনিক ভার্সন হলো কোনো কথাবার্তা না বলে হঠাৎ করে বোমা ফালাইয়া দেওয়া। আধুনিক ভার্সন ছিল ইসরায়েলের কাছে আয়রন ডোম, যে তোমার সব কিছু আমার কাছে আছে, তোমার আক্রমণ আমি ঠেকাইয়া দিব। যতই আধুনিক হোক আর যত কিছুই হোক না কেন, জবান খুলে একটু বলতে হবে, সব কিছুর অভিভাবক যিনি, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন যিনি, তিনি কে? যত চক্রান্ত হতে পারে সমস্যা নাই, এই সব চক্রান্তের খবর রাখেন কে? কোরআন বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যে চক্রান্ত করো এই চক্রান্ত টিকবে না, বরং চক্রান্ত সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এর বাহিরে কোনো কাজ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিমের জীবনের উপর আক্রমণ আসলো, বাড়ি ছাড়া করা হলো, ঘর ছাড়া করা হলো, আপন চাচা বাবা মা সবাই তাকে বিতাড়িত করলো, কিন্তু দিনের দাওয়াত তিনি বন্ধ করে দিলেন না, সত্য প্রচারে অবিচল এবং ধৈর্য হারালেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল আস-সাবরু আলা তাআ, চালিয়ে গেলেন। এবার যখন পয়গম্বর ইব্রাহিমকে ওই কূপের মধ্যে নমরুদ ফালাবে, শুলের মধ্যে বাঁধা হলো, আগুনের উপরে ইব্রাহিমকে নিচ্ছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অকিতু ভয়, কারণ পয়গম্বর ইব্রাহিম জানে আমি যার উপর ভরসা করেছি তিনি একজন আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কত চমৎকার হাদিস। ইব্রাহিমের কাছে হযরত জিবরাইল আসলেন, প্রশ্ন করলেন, ভাই ইব্রাহিম কেমন আছো? বলে ভালো, সালাম দিলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বললেন, যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি জিবরাইল আছি, আমার 600 ডানা দিয়ে একটা বাড়ি দিব, মুহূর্তের মধ্যে সব আগুন নিভে যাবে। বলবা আলা কি হাজা, তোমার কি আমাকে কোনো দরকার আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার তো দরকার আছে বটে, কিন্তু তোমাকে না। আল্লাহু আকবার বলেন। ও ভাই জিবরাইল, আমার প্রয়োজন আছে, কারণ আমি এই মুসিবতের মধ্যে আছি, আমার জীবনের উপর হুমকি, এখন আমার জীবন হয়তো চলে যাবে, আমার অনেক প্রয়োজন, কিন্তু তোমাকে আমার প্রয়োজন নাই। তুমি একটু বলো তো, ওয়াইনাল্লাহ, আমার আল্লাহ কি নাই? যে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে আমি এখন আগুনে পতিত হব, তোমার থেকে আমার কেন এই মুহূর্তে সাহায্য লাগবে? কারণ আমি যার জন্য এই ধৈর্য ধরে বিপদের মধ্যে আছি তিনি কি নাই? তিনি কি দেখেন না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুসিবত ছোট নয়, সবচেয়ে বড়। আপনার আমার তো এরকম জীবনে এমন মুসিবত আসে নাই। আসসাবরু আলাল বালা, বিপদের মধ্যে মুসিবত। আর এই বিপদ এক নম্বরে হয় নিজের জীবন দিয়ে। নিজের জীবনের উপর হুমকি আসবে, এমনও সময় গেছে সত্য কথা বলার জন্য হুমকি দেওয়া হয়েছে। আমাকেও ইলেকশনের আগে হুমকি দিছে, ইলেকশনের আগে এই সেই কয়া। আমি বলছি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কেন হুমকি দিছে? বলে অলিদের পক্ষে কথা বলি কেন। কথা কি বুঝতেছেন? অলিদের পক্ষে কথা বলতেছে কেন, যে এত পীর পীর করো কেন, এত অলি অলি করে কেন, শাহজালাল কি তোর বাপ লাগে নাকি, এই কথা বলে আমাকে মোবাইলে হুমকি দিছে। তা আমিও বলছিলাম যে ঠিক আছে তুমি যে হও সামনে আইসো। আমার প্রিয় ভাইরা, হুমকি আসবে কিন্তু সত্য ছাড়া যাবে না, এটার নাম হলো ঈমান। আমাদের আবেদন হলো এদেশে এই সত্য প্রচারে যারাই অগ্রগণ্য ভূমিকা পালন করে, সময়ের ব্যবধানে তাদের কণ্ঠকে চেপে দেওয়া হয়। কোরআন এবং সুন্নায় এবং ওলিদের পক্ষে যারাই কাজ করতে চায়, ছলে বলে কিংবা কৌশলে তাদেরকে থামিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র হয়, এইটা আর হতে দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? নবীর পক্ষেও নাই, ওলির পক্ষেও নাই, একটা দল আছে না নাই? ওর আফসোস লাগলো যে আমরা দেখলাম এই দেশের একটি দলের অ্যাম্বাসেডর, যাদেরকে টাকা দিয়ে পাওয়া যায়, যারা তাদের কথাই বলবে, সেই দলটি হলো আহলে হাদিসের দল। এদের একজন শেখ বলতেছে যে ইরানের উপর আক্রমণ হয়েছে, ওইটা ঠিক আছে। বড় আফসোসের কথা, আমাদের মুসলিম মিল্লাতের উপর আক্রমণ যদি শুধুমাত্র কালিমার জন্য হতো তাও হতো, বরঞ্চ এই আক্রমণটার পিছনে শুধু ঈমানের পরে আরো কিছু বিষয় আছে। মুসলিম বিশ্বকে এই বিশ্ব থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা, যে মুসলিমদের কাছে পারমাণবিক কোনো শক্তি থাকতে পারবে না, মুসলিমদের কাছে কোনো পাওয়ার থাকতে পারবে না, মুসলিমরা পৃথিবীতে রাজত্ব করতে পারবে না, বরং রাজত্ব করবে ইহুদি আর নাসারারা। সব মুসলিমদেরকে গোলাম বানায় রাখো। আর এই পৃথিবীতে কিছু মুসলিম শাসক তারা তাদের শাসন ক্ষমতা ধরে রাখতে গিয়ে এই মুসলমানের চির অবিচল এবং সাহসিকতাকে ভুলেই আজ তারা পা চাটা গোলামে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের এক দলের মধ্যে একজন হলো এরা। আল্লাহু আকবার, একটু জিকির করুন লা ইলাহা। কারণ যেই রব্বুল আলামিন জীবন দান করেছেন, তিনি আমার জীবন বাঁচাতে পারেন, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাতে পারেন না। পয়গম্বর ইব্রাহিম হযরত জিবরাইলকে বললেন, ভাই হ্যাঁ, তবে তোমার হাজত আমার প্রয়োজন নাই, তোমার সাহায্য আমার প্রয়োজন নাই, আমার সাহায্য প্রয়োজন হলো ওয়াইনাল্লাহ, আমার রবের সাহায্য প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের জীবনের হুমকির মধ্যে যখন তিনি ভরসা করলেন, ধৈর্য ধরলেন, তাওয়াক্কুল করলেন, বিচলিত না হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে আদেশ করলেন, ও আগুন শোনো রে, তোমার মাঝে পৃথিবীর কেউ পড়তেছে এরকম নয়। আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, আগুনের কাজ হলো উত্তপ্ত থাকা, আগুনের কাজ হলো গরম এবিলিটি, গরম বৈশিষ্ট্যপূর্ণ হওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার কারণে, তাওয়াক্কুল করার কারণে আগুনকে আদেশ করলেন, কুল নায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, আগুন আমার ইব্রাহিমের জীবন নষ্ট করা যাবে না, মারা যাবে না আমার ইব্রাহিমকে, বরঞ্চ আমার ইব্রাহিমের একটা পশম আঘাত করা যাবে না, এবং ইব্রাহিম যেন তোমার মাঝে গরমের অনুভূতিও না পায়, আবার ঠান্ডার কারণে যেন কষ্টও না পায়, বরঞ্চ বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, মাঝখানপন্থী সালাম ইব্রাহিমের জন্য হও, এমন যেন ইব্রাহিম আরাম পায়, তুলতুলে অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আর একটু চলুন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনের উপর হুমকি। কারণ আসাদুল বালাই আল আম্বিয়া, শুরুতে আপনাদেরকে আমি হাদিস শুনিয়েছিলাম। এজন্য সবরের 3 প্রকারের মধ্যে সর্বশেষ প্রকারটা আমাদের জীবনে একটু বেশি, কারণ এখানে অনেকেই আছেন নির্দিষ্ট কিছু আহকাম 100 মাইনা নেয়, আবার কিছু আছে এমন নির্দিষ্ট আহকাম মানতে পারে না, কিন্তু বিপদ আসার পরে বড় মুসিবতে পড়ে যাই, ধৈর্য হারা হয়ে যায়, কোন দিকে যাব, কেমন করে যাব, উদাহরণ খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, পরীক্ষা করব, ধৈর্য হারা হবে না, ধৈর্য থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না,
ধৈর্যের উপর চির অবিচল থাকবে। কারণ হলো ধৈর্যটা এক নম্বরে আসবে তোমার নিজের উপর, তোমার নিজের উপর ভয় আসবে, হয়তো তোমার জীবন চলে যাওয়ার ভয় আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বাঁচালেন ধৈর্যের কারণে। পয়গম্বর ইউনুস আল্লাহর অনুমতি ছাড়া শহর থেকে বের হয়ে গেলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের তথ্য প্রদান করেন, দুনিয়ার মানুষ যেন ভুলে না যায়। কোরআন বলছে ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে বলছেন, শোনো, পয়গম্বর ইউনুস ছিল একজন নবী। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, জলিলুল কদর নবীদের মধ্যে একজন, রাসূলের মধ্যে তিনি ছিলেন একজন। কিন্তু তার জীবনের উপর আক্রমণ আসলো। আল্লাহর অনুমতির বাহিরে, অনুমতি না নিয়ে তিনি তার অধ্যুষিত এলাকা থেকে বের হয়ে গেলেন, সমুদ্রের মধ্যে রওনা করেছেন। সমুদ্রের যেই তরীর মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পরে আর সমুদ্রের তরী চলতেছে না, গাইবী আওয়াজ আসতেছে। কে জানি তার মালিকের আদেশ ছাড়া এই তরীর মধ্যে উঠেছে। যতক্ষণ পর্যন্ত না তার মালিকের আদেশ হবে ততক্ষণ পর্যন্ত তিনি আর চলতে পারবেন না, এই তরী আর সামনে যাবেন না। সবাই বলাবলি শুরু করে দিল। সমুদ্রের মধ্যে যারা ওই জাহাজের অন্তর্ভুক্ত ছিল, প্রত্যেকটা মানুষ একে অপরকে প্রশ্ন করতে লাগলো, তুমি কি অনুমতি ছাড়া আসছো নাকি? সবাই বলে না। কিন্তু একজন অনুমতিবিহীন ওই জাহাজের মধ্যে উঠেছিলেন, তিনি ছিলেন পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মনে মনে খবর হয়ে গেল, আরে আমি তো একজন পয়গম্বর, আমার রবের অনুমতি ছাড়া আমি যেতে পারি না। ওই সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের উপর একটা হুমকির পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এক নম্বরে ভয় আসবে তোমার। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্রের উপর যেই তরী ছিল, যেই ভোট ছিল, জাহাজ ছিল, তার থেকে লাফ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেন। আপনি আমার কথা শুনতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? দুইটা হাত সকলে যারা জীবিত আছেন উঠান। না উঠালে তো মনে করবো মরে গেছেন, বিপদ আছে। কেউ উঠাই নাই, দেখেন, উঠান। এই বাবা উঠান না কেন? হাত উঠান, ডলারা চারা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। হাত তামান, ঘুমায়েন না। হুজুর হয়তো চলে আসবে, আসলে আমি ছেড়ে দিব। হুজুরের আসার টাইম হইলে হুজুরকে সরাসরি স্টেজে নিয়ে আসবে। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর ইউনুস ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে লাফ দিলেন। কারণ মালিকের অনুমতি ছাড়া যদি কেউ জাহাজে থাকে, একজন আছে, তার জন্য জাহাজ চলতেছে না। পয়গম্বর ইউনুস বুঝে গেলেন, তিনি জাহাজ থেকে লাফ দিলেন। ইমাম কুরতুবী বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশের থেকে একটা মাছকে আদেশ করলেন। সাধারণত সমুদ্রের তলদেশে ছোট মাছ কম থাকে, বড় বড় মাছগুলো সমুদ্রের তলদেশে বসবাস করে। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে এদের একটা মাছের অবস্থান হলো এমন 500 টন। কয় টন? কয়টা মাছ? জোরে বলেন, আরো জোরে। আল্লাহু আকবার বলতে মন চায় না? আরেকটু জোরে বলবেন না? আরে দুনিয়ায় কয়েকটা পুলিশ আর কয়েকটা বিএসএফ বিডিআর এর ক্ষমতায় যেই পাওয়ার, একটা মাছরে এনে যদি খাড়া করা দেয় যে এটার উপরে এই অবস্থা খারাপ। এই এক একটা মাছ 500-700 টনের এক একটা মাছ, এদের খাবার একটু দুই একটু না, 1 টনের উপরে খাওয়ান লাগে। পেটটা কত বড়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এক একটা তিমি মাছ যখন সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে, তার এই পিঠের উপরে একটা ফোর্সিং ব্যবস্থা আছে। এই যে জেনারেটর চালাইছে আর কারেন্ট হইতেছে না, মানে পাওয়ার ক্রিয়েট হয়,
এই তিমি মাছের পিঠের এখানে আল্লাহ তাআলা মেশিন তৈরি করে দিয়েছে, যেটা দিয়ে পাম্পের মতো পাওয়ার তৈরি হয়। আমাদের দেশে তো হর্স পাওয়ার আছে, যেটা দিয়ে অনেক নিচ থেকে পানি উঠায়। আল্লাহ তাআলা এই তিমি মাছের পিঠের উপর হর্স পাওয়ার এত বেশি দিলেন, এক একটা তিমি মাছ যখন সমুদ্রের তলদেশ থেকে উঠে, পানি উপরে এত ফোর্স উঠে যে 30 ফিটের উপরে, কেউ কেউ বলেন 60 ফিটের উপরে পানি উঠে যায়। এত পাওয়ারফুল জিনিস আল্লাহ তাআলা রাখলেন। এগুলা রাখলেন নিদর্শন, যেন মুসলমান মানুষ আল্লাহকে চিনে। এরপরেও কিছু মানুষ আছে যে আল্লাহকে চিনে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক বছরে পশ্চিম দিকে একবার উষ্টা খাইও পড়ে না। উষ্টা বুঝেন তো? কিতা মাত বুঝলেন না ভাই? কিতা কয়? উষ্টা খয়নি তোমার এলাকায় ভাই? কিতা মানে এই যে পায়ে লেগে পড়ে যাওয়া, এটাকে আমাদের চাঁদপুরে বলে উষ্টা। এমন কিছু লোক আছে যারা উষ্টা খায়ও পশ্চিম দিকে পড়ে না, আছে না নাই? তবে হ্যাঁ, কিছু লোক আছে সিজনাল মুসল্লি, যখন ইলেকশন আসে তখন মুসল্লি, তখন একেবারে টুপি মুপি পাঞ্জাবি মাথার দিয়ে যায়। আবার কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে মাসিক মুসল্লি, আবার কিছু আছে শুধু জানাজার মুসল্লি, আবার কিছু আছে শুধু বাবা মার জীবনে বাবা মার জানাজার মুসল্লি, আছে না নাই? আফসোস আমাদের, মানে জীবনটা দিয়ে খুব তামাশা। সে মনে করে যুবক হলে এই মোটরসাইকেলের গিয়ারটা ভৌ ভৌ করে বাড়াইতে পারলেই এটা খুব মজা, আছে না? আল্লাহু আকবার। না ভাই, জীবনের অর্থ এটা নয়। জীবনের অর্থ যদি খাওয়া দাওয়া আর পায়খানা করা হইতো, তাহলে তুমি আর গরুর মধ্যে পার্থক্য কি? গরু তো তাও ভালো, গরু জবাই হওয়ার পরে মানুষ খায়, তোমার মাংসও তো কেউ খাবে না। এই জন্য জীবনের অর্থ বোঝা, আমি আমার রবের মতো করে চলা। এই যে 3টা পদ্ধতি, এর মধ্যে আমার কোনটা আছে? পয়গম্বর ইউনূস ঝাঁপ দিলেন, আল্লাহ সমুদ্রের তলের বড় মাছটারে কয় যাও দৌড় দাও। এখন তলের মাছ আইতে আইতে সময় লাগার কথা না? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলেন। পরে তো আখনি আছে নাকি? এত আস্তে কথা বললে আখনি খাবেন কেমনে? এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ওই সমুদ্রের নিচের মাছটারে যে অনুমতি দিছে, ওটা আইতে আইতে তো দেরি হইবে। এতক্ষণে তো পয়গম্বর ইউনূসের জবান বন্ধ হয়ে যেতে পারে। এর লিগে উপরের থেকে আরেকটা ছোট মাছরে কয় তাড়াতাড়ি তুই যে ওরে গিল। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটু বর্ণনা বোঝেন তো হাদিসের ইবারতে, যে বড় মাছটা ছোট মাছকে খাইছে। মানে উপরের একটা মাছ, যেই মাছটা পয়গম্বর ইউনূসকে পেটের মধ্যে নিছে, আল্লাহ তাআলা ইউনূসকে সেভ করার জন্য ওই মাছটাকে খাওয়ার জন্য আরেকটা বড় মাছকে আদেশ করছে। তাহলে ছোট মাছটা কত বড়? যেই মাছের পেটে একটা মানুষ ঢুকে। মোটামুটি বড় না ছোট? আপনি আবার আপনাদের দেশের এই ছোট মাছকে কি বলে? এটাকে ছোট মাছই বলে নাকি? আমাদের ঢাকাতে মলমদি গুড়া বলে, অথবা কি বলে এটাকে, আমাদের চাঁদপুরে সাগরের ফেনা বলে। মানে একদম ছোট ছোট, এত ছোট না, মানে মিনিমাম এমন ছোট একটা মাছ, যেই মাছটা পয়গম্বর ইউনূসকে পেটে নিছে। আর আল্লাহ তাআলার আদেশে ওই যেইটা ইউনূসকে পেটে নিছে, গিল্লা খাইছে, ওইটার আবার আরেকটা গিল্লা খাইছে। এবার এই বড়টায় খায়া সমুদ্রের নিচে যায়া রিল্যাক্স। বড় মানুষ, মোটা মানুষ লড়তে কষ্ট না? বড় মাছ খায়া নিয়ে যায় বৈশা রয়েছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিপদ, জীবনের বিপদ আছে না নাই? মাছের পেটে বাঁচার কথা, কথা বলে না, বাঁচার কথা। হ্যাঁ, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, কিছু সময় যাওয়ার পরে, আবার কোন বর্ণনায় একদিন যাওয়ার পরে পয়গম্বর ইউনূস লড়াইয়া দেখতেছে আমি কি জীবিত না মৃত। তো নাড়াতে গিয়ে তিনি ডান পায়ের বুড়া আঙ্গুলটা লড়াইতেছে। বুড়া আঙ্গুলটা চিনেন তো? এই যে প্রথম আঙ্গুল, যেটা আপনাদের এলাকায় কি বলে এটা আমি জানি না, বুড়া আঙ্গুল বলে। এই তো মিলে গেছে, এই বুড়া আঙ্গুল আগে লড়াইতেছে। এই জন্য দেখবেন হঠাৎ করে কেউ যদি স্ট্রোক করে অথবা কোনো ঝামেলা হয়, দেখবেন ডাক্তার বলে তার পায়ের আঙ্গুলগুলোকে আগে টান দেন। বলে সমস্ত শরীরের সাথে এই আঙ্গুলের একটা কানেকশন আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে তার পায়ের আঙ্গুল নড়তেছে। এবার তিনি নিশ্চিত হলেন যে আচ্ছা, আমি মরি নাই, আমি বাইচা আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছের পেটে বাঁচার তো কথা না, জীবনের উপর হুমকি, সবচেয়ে বড় হুমকি
কোনোভাবেই বাঁচার কথা না। পানিতে অক্সিজেন মানুষের নাই, পানিতে যার অক্সিজেন আছে সেটা হলো পানির পানি, যারা মাছ অথবা পশু পাখি অথবা কি বলে আরো যা পোকামাকড় আছে তারা। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে জীবিত, তিনি বিচলিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুরা, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আর 2 দিন নয়, বাঁচার জন্য কোনো পেরেশান হলেন না। মাছের পেটের মধ্যে যখন তিনি বুঝতে পারলেন তিনি জীবিত, একটা মুহূর্ত দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, পয়গম্বর ইউনুস একদিন আর 2 দিন নয়, ধৈর্য ধারণ করলেন, পাগল হলেন না, পেরেশান হলেন না। নিজের জীবনের ভয় থাকার পরেও স্মরণ করলেন একমাত্র আল্লাহ তাআলাকে। আস-সাবরু আলাল বালা, নিজের জীবনের উপর এত বড় বিপদ আসার পরেও পেরেশান নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মাছের পেটে থেকে তিনি ডাকতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই আয়াতটাও নাজিল করে দিলেন। পয়গম্বর ইউনুস বারবার বলতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটাতে আমাদের যেই শব্দটা, যেই বাক্যটাকে আমাদের পরিভাষায় অথবা গ্রামের পরিভাষায় বলে বড় খতমের দোয়া, তাই বলে না? খতম পড়ানোর সময় এটা বলে যে, অথবা খতমে ইউনুস বলে। 40 দিন পর্যন্ত এটা পড়ছেন আর মাছের পেটে মরেন না। তাকে যিনি বাঁচায়া রাখেন, ধৈর্য ধরন করার কারণে জবান খুলে আওয়াজটা উঁচু করে তিনি কে একটু বলুন। আওয়াজ হয় না, আরো জোরে বলুন কে? আমার ভাইরা, 40 দিন তিনি এটা পড়ার পর আল্লাহ তাআলা এই মাছকে আদেশ করলেন, এই মাছ আর পেটে রাখা লাগবে না, দৌড়াও, ইউনুসকে ফালায় দিয়ে আসো। সম্মানিত প্রিয় ভাই, এত বড় বিপদ তো আপনার আমার জীবনে আসে নাই। আপনার আমার জীবনে বিপদ আসে কেমন? হঠাৎ করে হয়তো ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা আপনি কোনো দিক থেকে কোনো লুজার হয়ে গেছেন। তখন যত দোষ আছে ধৈর্য ধারণ না করে সব দোষ আল্লাহর উপর দেয়। আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যে আমাদের কোনো কিছু হলেই আমরা এক বাক্যে বলি, আল্লাহ বুঝি আমারই দেখে, আর কাউরে দেখে না। আছে না নাই? কি দেখেন, আছে না নাই? যে আল্লাহ খালি আমারই দেখে, আর কেউ দেখে না। আবার দেখবেন যখন একটু বেশি বিপদ হয়, মনে করেন মুসিবত যদি বেশি হয়, পেরেশান বেশি লাগে, আর ভাল লাগে না, মনে মনে বলে যে আজরাইল এত মানুষের দেখে আমারে দেখতে পারে না, মানে আমারে মারতে পারে না। আচ্ছা বলেন তো, যদি সত্যি সত্যি আমার এক ওস্তাদ একবার উদাহরণ দিয়ে বলছিল যে এরকম এক লোক বলতেছে যে আজরাইল খালি আমারই সবাইরে দেখে, আমারে দেখে না। আজরাইল সামনে খাড়া একা, আসসালামু আলাইকুম, উনি সালাম নিয়ে আপনাকে, আপনি আগে একটু আগে যারা স্মরণ করছেন আমি সে মানি, আপনি বললেন না যে আজরাইল বিলে আপনার দেখে না, আমি আজরাইল। কারে আমি কি মরতে কইছি নাকি? এটা তো বিপদে পড়ে কইছি। কথা কি বুঝতেছেন? যে আমরাও এরকম, যখন কোনো দোষ দেওয়া যায় না তখন আল্লাহর দোষ দিয়ে বানিয়ে দিছি যে সব দোষ আল্লাহ নাকি। আবার কই জি, কোন বিপদে আছি? আল্লাহর দোষ। ধৈর্য ধারণ করা, দোষ আল্লাহকে না দেওয়া। একটু বিপদ আসছে, আপনি কি সারা জীবনে হাসি খুশি থাকতে চান? না, এটা জীবন না। জীবনটাই হলো সুখ আর দুঃখ দিয়ে ভরা, কখনো সুখ কখনো দুঃখ, এটাই হলো জীবন। আর জীবনে 80% হলো দুঃখ, 20% হলো সুখ, কিন্তু এই সুখের জন্যই আমরা বাঁচতে চাই। সম্মানিত হাজিরিন, কিন্তু বিপদ আসবে, এই বিপদের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করতে পারলে সেই পুরস্কার দিবেন কে? আমরা ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ধৈর্য ধারণ করার মানসিকতা তৈরি করতে হবে যে না, আমি যত বড় বিপদ আসুক না কেন আমি ধৈর্য থেকে বিচলিত হব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদেরকে আদেশ দিলেন, শোনো, যারা প্রকৃত ঈমানদার হয়, যারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী হয়,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমানদার, তোমরা ইমানের দাবি যারা করো তারা আমানু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো এবং চির অবিচল থাকো। যখনই যত মুসিবত আসুক না কেন, ওয়ারাবিতু, তোমরা যেন বিচলিত হয়ে না যাও। ধৈর্যটা ধরতে পারলে তোমাদের জন্য পুরস্কার। রব বললেন, শোনো, যারা এরকম ধৈর্য ধারণ করে, বিচলিত না হয়, প্রেশান না হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই ওই মানুষদের জন্যই আল্লাহর পক্ষ থেকে হলো পুরস্কার, এবং ওই মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে সফলতা। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, শোনো, মুমিন মুসলমানেরা 313 জন শুধুমাত্র তাদের শক্তি আর সামর্থ্য দিয়ে জয় আনতে পারে নাই। 1 লক্ষর বিরুদ্ধে 3000 রোমক সৈন্যের বিরুদ্ধে জয় এমন করে আসে নাই। বরং কোরআন বলে, জয় আসার 2টি ম্যাটার, 2টি কারণ, 2টি গুণ যদি কারো মধ্যে এটা থাকে, কিয়ামত পর্যন্ত সে কখনো পরাজিত হবে না, বিচলিত হবে না। কোরআন বলে, আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম ضعفا فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين। মুমিনরা যদি ধৈর্যশীল হয়ে যায়, তাহলে একজন মুমিন আরেকজন কাফেরের উপর, তাফসীরে আসছে, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সাহাবীরা ধৈর্যশীল হওয়ার কারণে, সাবের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের, একজন নয়, একজন সাহাবী তথা একজন ধৈর্যশীল মুসলমানের শরীরে 10 জন কাফেরের বেশি শক্তি দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে একজন মুসলমান ধৈর্যশীল ইমানদার আর 10 জন কাফেরের উপর জয় আসতো। অনুরূপভাবে এই জামানায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন। যদি একজন ধৈর্যশীল ইমানদার হয়ে যায়, তাহলে একজন ধৈর্যশীল ইমানদার মিনিমাম কম হলেও 2 জন কাফেরের উপর বিজয় লাভ করবে। এখন আমাদের সব আছে কিন্তু ধৈর্য নাই। এই যে ইরান কতদিন ধরে ধৈর্য ধারণ করে আছে, মারে চুপচাপ কিছু বলে না, ধৈর্যের সাথে সাথে প্রস্তুতি নিয়েছে। আবার এইটা যেন মনে না করা হয় যে হুজুররা তো সব ধৈর্যের ওয়াজ করে গেছে, তাহলে হুজুরের ইচ্ছা মতো পিটাই, মুসলমানকে ইচ্ছা মতো ক্ষতি করি, এরকম কিছু চিন্তা চেতনার মানুষ থাকতে পারে। যেমন দেখবেন এলাকায় ইমাম সাহেবকে ধৈর্যের ওয়াজ করে, ইমাম সাহেব প্রাইভেট পড়ায়, কোরআন শরীফ মাস শেষে বেতন হলো 200 টাকা, 12 মাসে পায় 2400 টাকা। ইমাম সাহেব বাড়ি যাবে, 6 মাসের বেতন বাকি, বলে বেতনটা দিলে তো ভালো হয়। তো যেই বাসায় পড়ায় ওই লজিং মাস্টার, লজিং বাড়ির মুরব্বী, তিনি বলেন, হুজুর ধৈর্য ধরেন, আল্লাহ বরকত দিব। আচ্ছা বলেন তো এই জায়গায় ধৈর্যের কি অবস্থা হবে? কথা বুঝেন নাই? দুপুর বেলা হুজুরে খাওয়ান না দিয়া আসরের সময় বলেন, হুজুর ধৈর্য ধরেন, ঠিক আছে, ওইবনি। মনে করেন আমাদের যা আছে এগুলো সব দখল কইরা ইন্ডিয়া আমগরে কইতাছে ধৈর্য ধরো, সমস্যা নাই, মানবো? মানে আমাদের যা অধিকার তা না পায়া, আমাদের অধিকার না দিয়ে সব নিয়া আমাদেরকে বলে ধৈর্য ধরো, তোমরা মুসলমান মানুষ খালি ধৈর্যই থাকো, চলবে? আমেরিকা এত মারতেছে, এখন আমরা যদি ইরান রেখে ভাই ধৈর্য ধরো, চলবে? কিছু কিছু মারতে হবে। এজন্য ধৈর্যের আরেকটা উদাহরণ আছে, শিক্ষা আছে। আল্লাহু আকবার। এক সাপ, আমার কথা শুনতেছেন আপনারা? সাপে চলাফেরা করে সোজা হইয়া না বাঁকা হইয়া? সাপ দেখলে ভয় লাগে না? এরকম কেউ আসেননি? ভয় লাগে না? আচ্ছা, তো সাপ মুরিদ হইছে এক পীর সাহেবের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? তো পীর সাহেব হুজুর সবক দিয়ে দিছে যে ধৈর্য ধরে চলবা, তুমি তো জেনে না হেরে খালি ফুস করে কামড় মেরে দাও।
কম কম কামড় দিবা, কারণ তোমার কামড়ে বিষ আছে, তুমি কামড় দিলে মারা যায় মানুষ। কামড় দিও না, ধৈর্য ধৈর্য কামড় কুমড় ছেড়ে দিও। তো সাপ যেহেতু মুরিদ হয়েছে, হুজুরের কথা মানতে হবে, খুব ভালো। এখন কিছু চ্যাংরা পোলাপান পাইয়া ইচ্ছা মতো সাপরে পিটাইতেছে। এখন সাপের মনে পড়ছে, হুজুরে বলছে ধৈর্য ধরছে, কামড় দেওয়া যাবে না, তো মায়েরও খাইতেছে, কামড়ও দেয় না। এখন মায়ের মুর খায়া মোটামুটি মাজা বুজা ভাঙা শেষ, কোনো মতে শেষরিয়ে হুজুরের কাছে যায়, হুজুর আমি তো শেষ। তোমার এই অবস্থা কে করলো? হুজুর আপনি তো বলছেন ধৈর্য ধরতে, কামড় না দিতে, এজন্য পোলাপানে আমাকে পিটাইছে, আমি আপনার সবক মানছি, কামড় দেই নাই। তো হুজুর বলছে বেটা কামড় দিতে না করছি, তোকে কি ফুস করতে না করছিলাম? কথা বুঝেন নাই? ধৈর্যের অর্থ এই নয় যে আমাদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, অধিকার নষ্ট করবে, মুসলমানের মুসলমানিত্ব করতে দিবে না, ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ করা হবে, এটার নাম ধৈর্য নয়। বরং ধৈর্য ধরবো, কামড় দেব না, তবে ফুস করতে ভুলা যাবে। যদি ফুস না করেন তাহলে সাপের মতো পিঠে মারবে। সম্মানিত হাজিরিন, এই পরিচয়গুলো আমাদের জীবনে বড় প্রয়োজন। কারণ জীবনের প্রত্যেকটি পরতে কোরআনে যে আদেশ আর নিষেধ, এটা না জানার কারণে, না বুঝার কারণে, না মানার কারণে আমাদের জীবন বড় বিপন্ন। আমরা পারি না বিজয় ছিনিয়ে আনতে। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। হুজুর আসবে কয়টা? জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না, সবাই বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা, বলো লা ইলাহা। জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ভাই বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায়নি? কার কার চায়? একটু হাতটা উঠিয়ে দেন তো, জবান খুলে বলেন আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে নিয়েন না। হে আল্লাহ, নবীজির উসিলায় আমাদের দোয়া কবুল করুন, বলুন আমিন। যারা পারেন জবান খুলে মহাব্বতে পড়ুন, বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ একটু মহাব্বতে, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, বলো লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা। ভাই সজ্জত জন্নত বানালো, আই মনের মতো সাজালো। অনেকে কত সুন্দর বাড়ি বানায়, কিন্তু বাড়ি করার আগেই বাড়ি ছেড়ে কবরের বাড়িতে যেতে হয়। এজন্য স্বপ্ন বুনবো যেটা আখেরাত যুক্ত আছে ওটা নিয়ে। সাজ্জাদ পৃথিবীতে আল্লাহর জান্নাতে যাইবে না, নিজে জান্নাত বানাইছে, কিন্তু যাওয়ার সুযোগ। সাজ্জাদ জান্নাত বানালো, এই মনের মতো সাজালো, সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো, বলো লা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য ধৈর্যের গুরুত্ব জীবনে অনেক। প্রত্যেকটি মুমিনের জীবনে পরতে পরতে ধৈর্য নিয়ে চলতে হয়, ধৈর্যের উপর চির অবিচল থাকতে হয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুমিনের জীবনে ধৈর্যের আবশ্যকতা বললেন। বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নবী হে, আপনি ধৈর্য থেকে বাহিরে যাবেন না, বিচলিত হবেন না, ধৈর্য ধরবেন, তাহলে আপনার জন্য অপেক্ষমান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যে কোনো কাজেই কাফিরদের মধ্যে তাড়াহুড়া করবেন না। কোরআন বলছে ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম كأنهم يوم يرونها ما يوعدون لم يلبسوا إلا ساعة من النهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون الله رب العالمين জানেন ওহে নবী ফাসবির কামা সাবার, নবীকে আপনি ধৈর্য ধরেন কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যেমন ধৈর্য ধারণ করেছিলেন পূর্বের নবী রাসূলেরা। আল্লাহু আকবার বলেন। পূর্বের নবী রাসূলেরা পয়গম্বর ইব্রাহিম থেকে শুরু করে না, পয়গম্বর আদম থেকে পয়গম্বর আদমও ধৈর্য ধরেছেন, পয়গম্বর নূহ ধৈর্য ধরেছেন। একদিন আর 2 দিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র 80 জন মানুষকে মুসলমান করেছেন। কত কষ্ট পয়গম্বর নূহকে দেওয়া হয়েছে, বিচলিত হন নাই। পয়গম্বর ইব্রাহিমকে কষ্ট দেওয়া হয়েছে, বিচলিত হন নাই। কোরআন বলে একটার দুইটা না 10টা বড় বড় পরীক্ষা হয়েছে পয়গম্বর ইব্রাহিমের। পয়গম্বর মুসার পরীক্ষা দিতে হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন বলে কামা সাবারা উলুল আযম, যেমন ভাবে বড় বড় পয়গম্বরেরা ধৈর্য ধারণ করেছে, এমন ধৈর্য ধারণ আপনি যদি করেন তাহলে মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আপনার জন্য আসবে পুরস্কার, আপনার জন্য আসবে সফলতা, আপনার জন্য আসবে জিতা। এই জন্য একজন মুমিন যদি জীবনে সফল হতে হয়, একটু জবান খুলে বলতে হবে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? বিচলিত নয়। নবীকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন। আল্লাহু আকবার। এরপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের নবীকে আবারও আদেশ করছেন, ও নবী সাবধান, আপনি বিচলিত না হয়ে ওই সকল মানুষদের সাথে আপনি সম্পর্ক বাড়ায়া দেন, ওই সকল মানুষদের সাথে আপনি সম্পর্ক রাখেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এমন ভাবে করেন যেন আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে পারেন। কারা? তারা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা যারা ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে তাদেরকে প্রেজেন্টেশন করে, আল্লাহ তাআলার কাছে তাদেরকে পরিচয় তুলে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন মানুষ যদি ধৈর্য ধারণ করে তাহলে ওই মানুষটা পৃথিবীর কোন মানুষের পক্ষ থেকে যদি সাহায্য নাও পায়, সাহায্য তিনি পাবেন একজনের কাছে। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে আমি তার বিপদ উদ্ধার করব, আমি তাকে সংরক্ষণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, শোনো ও মুমিনেরা, শুধু মুমিন নয়,
ও হে মানুষ, আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসিবা, যখন কেউ মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদ এসে তাকে আক্রান্ত করে নেয়, ওই মানুষটা যদি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে মুসিবত আসলে একটা দোয়া পড়তে হয়। ওই দোয়াটা আমাদের জানা দরকার। বিপদ আসলে সাথে সাথে একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা আপনি আমি পারা দরকার। কোরআন বলছে দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না, জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মা উ আ এগুলো না, বিপদ আসছে এটা পড়েন, আল্লাহ তাআলা উদ্ধার করবে। রব্বুল আলামিন বলেন, যদি কেউ এটা বলে আমার উপর ধৈর্য ধারণ করে, তাহলে আমি তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর ওই মানুষগুলো সেই মানুষ যারা এই বিপদে পইরা পইরা এটাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষগুলো নামাজি হয়, এই মানুষগুলো রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়, আর এই মানুষগুলো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষগুলো আর বিপদে পড়ে না, বিপদে পড়লেও আল্লাহর কাছে ভরসা করে যে আমার আল্লাহ আছে। চতুর্দিকে রাস্তা বন্ধ, কিন্তু একদিকে খোলা আছে, সেটা কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 লক্ষ অনুসারী, 12টি গোত্র, ইসনা আশারা নাকিবা, অনেক বড় আলোচনা। এই 6 গোত্র 12 গোত্র 6 লক্ষ মানুষ নিয়ে রওনা করছে। সামনে নীল দরিয়া। সব মানুষ তো পয়গম্বর মুসার মতো আর ধৈর্যশীল না, সবরওয়ালা না, তো বলতেছে ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা এই সমুদ্রে ডুবে মারা যাব। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, ধৈর্যশীল, তিনি বললেন না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা ভয় করো না, আমি ভরসা করি আমার আল্লাহর উপর। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 6 লক্ষ মানুষ পয়গম্বর মুসার সাথে ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেল। পয়গম্বর কালিমুল্লাহ বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই মনে রাখিও আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন, হেদায়েত দেখাবেন। কোরআনুল কারীম প্রমাণ করে রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, আ মুসা, আর দেরি করো না, তোমার যে হাতে লাঠিটা আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, উস্তাদুল আসাতিজার আগমন।